সিঁদুরটা দিয়েছো তুমি, ব্যাস ওইখানেই সব লেনদেন, কেনা বেচা, দেওয়া নেওয়া শেষ, তাই তো? আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কী কী দিয়েছি আমি? এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করা দরকার। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, তুমি বললে নূতন ঘর, নূতন সব, নূতন করে শুরু। হ্যাঁ, তারপর থেকে প্রতিটি দিন নূতন, প্রতিটি সকাল নূতন, প্রতিটি রাত নূতন, বিছানায় পাতা চাদর নূতন, তোমার হাতে আদর নূতন। কিন্তু পুরনো সব জিনিসগুলো ছেড়ে এসেছি আমি। জানতে চাওনি সেদিন কি কি ছেড়ে এলাম আমি বলি কি কি ছেড়ে এলাম আমি। 21টা বছর, যার 12টা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া, যে তোর ওপর অধিকারকেও অর্জন করে নেবে। আর ছেড়েছি বাবার যত্ন, মায়ের আদর, দাদার সাথে খুনসুটি, বিকালের লাফদড়ি, সন্ধ্যায় একথালা মাখা মুড়ি, শীতের রাতের বৃষ্টি, বাসে করে বন্ধুদের সাথে কলেজ থেকে ফেরা, আরও কত কি। না না, যা ছেড়েছি তা ফেরে না। হারানো বিকেল ফেরে না, নারীর কৈশোর ফেরে না, ফেরে না কুমারীর কৌতূহল, বসন্তের শিহরণ ফেরে না। শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। এগুলো সব ছেড়ে আমায় নূতন করে শুরু করতে হলো। কত সহজেই বলেছিলে তুমি, কিন্তু বোঝোনি নূতন করে শুরু করা কতটা কঠিন ছিল। নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না। আগে সবই আমার নিজের ছিল। মাহির গহনা নিজের ছিল, বাবার উপহার দাদার সাথে ভাগ করে নেওয়া ছিল, তবুও নিজের ছিল। ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল, মায়ের হাতে রান্না, সেটাও নিজের ছিল। আর এখন তুমি বললে সব নিজের করে নাও। বেশ, নিজের করে নিলাম। তোমার মাকে মা বলে নিজের করে নিলাম, তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম, তোমার নামে পদবিখানাও নিজের করে নিলাম, রাত দুপুরের সব আবদার নিজের করে নিলাম, তোমার ছেলের সব বায়না নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা নিজের করে নিলাম, কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে মা এখনও বলে, কী রে, দুমুঠো ভাত খাইয়ে দেব, চুলটা তোর বেঁধে দেব, ও বাড়িতে উঠিস না হয় ভোরে, এ বাড়িতে একটু দেরি করে উঠ। ভাবি, ওই বাড়িটা কি সত্যিই আমার মা? ওখানে আমি কারোর স্ত্রী, কারোর মা, কিন্তু কারোর মেয়ে তো নই। এখানে মা, আমি তোমার মেয়ে, ঠিক আগে যেমন ছিলাম। তাই এখন এ বাড়িতে ফিরে এলে মনে হয় এ বাড়িটাই আমার, আর ওই বাড়িটা আমার শ্বশুর বাড়ি।